হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, নির্দিষ্ট কোনো ভিডিও না, নির্দিষ্ট কোনো কিছু না, তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম। বন্ধুরা, মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষ দেখো, মাঝে মধ্যে চিন্তা করলে জীবনটাকে খুব অদ্ভুত লাগে। আমার কাছে লাগে, তোমাদের কাছে কি লাগে? কোথায় জন্ম হয়েছে, কোথায় শৈশব কেটেছে, কোথায় ছিলাম আমরা বলো, আজকে কোথায় আছি? যেই মায়ের আঁচলে মুখ লুকাতাম, আজকে সেই মা কোথায়, আমি কোথায়? আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। আমার কাছে তো মনে হয় ভীষণ অদ্ভুত, কারণ মেয়েদের সবার মন জোগাতে জোগাতেই মেয়েদের জীবন যায়। কে কী বলবে সেটা চিন্তা করতে করতে মেয়েদের জীবন যায়। বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হয়, অচিন জায়গা, অচিন পরিবেশ, তাদের সাথে মিলেমিশে থাকতে হয়। নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বিসর্জন দিতে হয়। কি বলো বন্ধুরা? মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, আমি যেটা মনে করি। মেয়েদের জীবনের আসলে ব্যাখ্যা আর মেয়েদের জীবনের কোনো স্বরলিপি নেই। মেয়েরা এক বিচিত্র প্রাণী। ঠিক আছে, এখন আর আগের মতো মেয়েরা অবহেলিত নয়, এখন আর আগের মতো মেয়েরা পিছিয়ে নেই, সবই ঠিক আছে। কিন্তু তারপরেও দিন শেষে মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত, আসলেই অন্যরকম। যে মেয়েটা মা যদি কখনো একটা কাজের কথা বলতো, না বলে এক জায়গায় চলে যেত, না আমি পারবো না, আমি করবো না, সেই মেয়েটাই এক সময় অন্যরকম হয়ে যায়। নিজে থেকে সেই কাজটা করে, তার কাঁধে কত দায়িত্ববোধ চাপে, তাই না বলো বন্ধুরা? আগে যখন রান্না হতো, সবার আগে যে মেয়েটা খেতে বসে যেত, সেই মেয়েটা এখন সবাইকে খাওয়ানোর পরে শেষে সে খেতে বসে। তার কাঁধে অনেক দায়িত্ববোধ বেড়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে খুব এমন কোথাও চলে যেতে, যেখানে গেলে কেউ কিছু বলবে না, কেউ পরিচিত কেউ থাকবে না, একদম নিরুদ্দেশ হয়ে যেতে, চুপচাপ থাকতে। খুব ইচ্ছে করে এরকম একটা জায়গায় যেতে, কিন্তু সেই তো বলে মেয়ে মানুষ। যদি আপনি কোথাও একদিন যান, যদি চুপচাপ থাকেন, মেয়ে মানুষের কিন্তু অনেক সমস্যা। আপনি চুপচাপ থাকেন, সেটা আপনার অহংকার। আপনি বেশি সবার সাথে মিলেমিশে থাকেন, সেটা আপনার অহংকার, আপনি কী বলবো, বেয়াদবি বলেন, বা আপনার নিজস্ব কোনো কিছু নেই, ওয়ের ব্যক্তিত্ব নেই। তারপরে এ তো সস্তা, বিষয়গুলো কত কিছু। হেসে খেলে জীবন কাটানো মেয়েটা, তারপরে অনেক সময় হাসতে ভুলে যাওয়া, আবার কখনো নিজের মন খেয়ালে যদি হেসে ওঠেন, তাতেও সমস্যা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? বাবার বাড়ি থাকা অবস্থায় কোনো মেয়ে কখনো নিজের দোষ খুঁজে পাবে না। আপনার কি কখনো দোষ ছিল? আমার কি কখনো দোষ ছিল? জানিই না। কিন্তু একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে, সে অনেক কিছু বুঝতে পারে। আসলে তার দোষ কোনটা, তার ভুল কোনটা। এক কথায় শ্বশুরবাড়ি হচ্ছে আদালত। সেখানে আপনাকে জাজ করার জন্য, আপনার বিচার করার জন্য অনেক লোক আছে। সেখানে আপনাকে প্রত্যেকটা পদে পদে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটা ভুল ছিলেন। তারপরে আপনার আপনার সব কিছুতেই
মানে অনেক আসলে কিছু কিছু বাস্তব কথা। আপনার বয়সটা কম, আপনি আসলে বলে যে সবসময় মানে বউদের মানিয়ে নিতে হবে। আপনার বয়সটা কম, আপনি কিভাবে মানিয়ে নেবেন? কিন্তু যে এত বছর মানিয়ে নিতে নিতে বয়স হয়ে গেছে, সেই তো মানিয়ে নিতে পারে না। তাহলে আপনি 2 দিন ধরে কিভাবে মানিয়ে নেবেন বলেন? তারপরে আপনি যদি কোনো কথা বলেন, সেই কথাটা কথা, আর অন্য কেউ যদি কোনো কথা বলে, সেটা তো ইয়ার্কি করে বলেছে, তাই না? সেটা যেই হোক হোক, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, সেটা তো মানে বৌদি হয় বা ভাইয়ের বউ হয়, ইয়ার্কি করে সে বলতেই পারে, তাই না? সেটা ইয়ার্কিতে চলে যাবে, এমনি বলেছিলাম সেটাতে চলে যাবে। কিন্তু আপনি যদি কোনো কথা বলেন, সেই কথাটা কেন বলেছেন, কী কারণে বলেছেন, আপনার অনেক সমস্যা। এই হলো মেয়েদের জীবন। এখনো শেষ হয়নি বন্ধুরা। মেয়েদের জীবনের অদ্ভুত কাহিনী বলতে শেষ নেই। তাদের কোনো নিজস্বতা নেই। তাদেরকে যেমন জল যেরকম যেই পাত্রে রাখি ওই পাত্রে আকার ধারণ করতে হয়, ঠিক তেমনটা যখনই আপনাকে সবাই ব্যবহার করতে চাইবে, আপনি যদি সেরকম ব্যবহৃত না হন, তখনই কিন্তু অনেক সমস্যা। আপনি চরম বেয়াদব একটা মেয়ে, আপনার কোনো শিক্ষা দীক্ষা নেই, আপনি বাপের বাড়িতে কিছু শিখেননি, আপনার অনেক সমস্যা আছে। আর আপনার বংশ পরিবেশ, পৃথিবীতে মেয়েদের মানে বিশেষ করে যেই মেয়েদের বাপের বাড়ি একটু স্ট্রং থাকে, সেটা আবার ঠিক আছে। কিন্তু যেই মেয়েদের বাপের বাড়ি দুর্বল থাকে, তাদের তো কোনো ধরতে গেলে বংশ পরিচয়ই থাকে না। তাদের কথারও মূল্য থাকে না, তাদের সত্য মিথ্যে কিছুরই মূল্য থাকে না। এমনিতেই তো সেই মেয়েটারই কোনো মূল্য নেই, তারপরে আবার তার পরিবারের, তার বাবার বাড়ি। আসলেই যেগুলো নাথিং বিষয়, সেগুলো নিয়েও শ্বশুরবাড়ির লোকজন কথা বলে। যেগুলো তাদের আসলে কোনো কথা বলার রাইট নেই, তারপরও তারা কথা বলতে পারে। কি এক অদ্ভুত আজব জিনিস বলেন তো। কিন্তু সবাই কি পারে? সব ছেলের মায়েরা কি এগুলো পারে? সব ছেলের পরিবার কি এটা পারে? পারে না। মেন হচ্ছে শিক্ষা, ভদ্রতা। সবাই তো এক না বলেন, কিন্তু মেয়েদের জীবনটা আমি বলবো খুব আজব। সৃষ্টিকর্তা কেন জানি সৃষ্টি করেছিল। আসলেই মেয়েরা অনেক পাপী। পাপী না হলে পৃথিবীতে এসে এর মন রক্ষা করা, তার মন রক্ষা করা খুব কষ্টের। গতকালকে আমাদের একটা হলুদের মানে নিমন্ত্রণ ছিল, বিয়ে হচ্ছে শুক্রবার। তো গতকালকে হলুদ সন্ধ্যা করেছে। তো শুধু ওর বাবা আর হলো দাদু যাওয়ার কথা ছিল। তো সে যে ছোট প্রজন্ম মানে 3 প্রজন্ম, তার সেই ছোট প্রজন্ম সে রেডি হয়ে বসে আছে। সে বলেছে এমনি এমনি পরবে, যেহেতু তার বাবা পাঞ্জাবি পরেছে, তার দাদু পাঞ্জাবি পরেছে, তো সেও এমনিই পড়বে। তো এমনি পড়তে পড়তে এক পর্যায়ে সে যে যাবে, এটা কিন্তু কোনো কথাই ছিল না। তো অবশেষে দেখো এই যে 3 প্রজন্ম বের হয়ে গেছে, 3 প্রজন্ম যাচ্ছে, ওর দাদু ভাই, ওর বাবা, আর এই যে আমার বাবাটা। দেখেছ, ওর কিন্তু যাওয়ার কোনো কথা ছিল না। ও বলেছে মা আমাকে এমনি একটু পরিয়ে দাও, এমনি একটু পরিয়ে দাও। সে মানে মেন হচ্ছে সে বেরোতে যাবে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। লক্ষ্মী বউদের কিছু বৈশিষ্ট্য শোনেন। লক্ষ্মী বউরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর জন্য অনেক কিছু রান্না করে, রুটি রান্না করে, ভাত রান্না করে, অনেক কিছু রান্না করে সুন্দর করে লক্ষ্মী বউরা এরকম টিফিন বক্সে ভরে স্বামীকে অফিসে দিয়ে দেয়। তাই না? বলেন তো সবাই, জানায়েন সবাই।